ব্রাজিল দল থেকে বাদ পড়ছেন ভিনিসিয়াস জুনিয়র, ফিরছেন নেইমার। দেখুন ব্রাজিলের প্রাথমিক দল থেকে ফাঁস হওয়া কিছু নাম। আগামী সোমবার ঘোষণা করা হবে বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিল জাতীয় দল। সেপ্টেম্বরে আন্তর্জাতিক বিরতিতে চিলি এবং বলিভিয়ার মুখোমুখি হবে কার্লো আনচেলত্তির দল। এরই মধ্যে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি তার প্রাথমিক তালিকায় খেলোয়াড়দের বিষয়ে সংশ্লিষ্ট ক্লাবগুলোকে অবহিত করেছেন। আনচেলত্তির প্রাথমিক তালিকা সম্পর্কে ধারণা পেয়েছে ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যম গ্লোবো, যেখানে ভিনিসিয়াস জুনিয়রের দল থেকে বাদ পড়ার ব্যাপারে নিশ্চিত হয়েছে সংবাদ মাধ্যমটি। বিশ্বকাপ বাছাইয়ে গত জুনে প্যারাগুয়ের বিপক্ষের ম্যাচে দ্বিতীয় হলুদ কার্ড পাওয়ায় চিলির বিপক্ষে পরবর্তী ম্যাচের জন্য নিষিদ্ধ হন ভিনিসিয়াস জুনিয়র। সেপ্টেম্বরে যেহেতু বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের শেষ দুটি ম্যাচ খেলবে ব্রাজিল এবং 2026 বিশ্বকাপের মূল পর্ব তারা খেলার যোগ্যতা অর্জন করেছে, এই কারণে শুধু বলিভিয়া ম্যাচের জন্য ভিনিসিয়াস জুনিয়রকে জাতীয় দলে ডাকতে চান না কার্লো আনচেলত্তি, যে কারণে রিয়াল মাদ্রিদ তারকাকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত নিয়েছেন ব্রাজিলের কোচ। ব্রাজিলের গণমাধ্যম কার্লো আনচেলত্তির প্রাথমিক তালিকায় এখন পর্যন্ত ফাঁস করেছেন যাদের নাম: নেইমার, ক্লাব সান্তোস; গ্যাব্রিয়েল ব্রাজাও, ক্লাব সান্তোস; রদ্রিগো, ক্লাব রিয়াল মাদ্রিদ; এদার মিলিতাও, ক্লাব রিয়াল মাদ্রিদ; কাইও জর্জ, ক্লাব কুজেইরো; কাইও ব্রুনো, ক্লাব কুজেইরো; মেথুস পেরেরা, ক্লাব কুজেইরো; ফেব্রিজিও ব্রুনো, ক্লাব কুজেইরো; পাওলো হেনরিক, ক্লাব বাস্কো দা গামা; অ্যালেক্স টেলেস, ক্লাব বোটাফোগো; দানিলো, ক্লাব বোটাফোগো; বিনিথো, ক্লাব বোটাফোগো; মার্কোস অ্যান্তোনিও, ক্লাব সাও পাওলো। এগুলো এখন পর্যন্ত ব্রাজিলের সংবাদ মাধ্যম থেকে জানা গিয়েছে। গ্লোবোর খবর যদি সত্যি হয় তবে নেইমার 22 মাস পর জাতীয় দলে ফিরতে যাচ্ছেন। এর আগে সর্বশেষ নেইমার জাতীয় দলে খেলেছিলেন 2023 সালের 17 অক্টোবর। চোট কাটিয়ে এরপর ফেরার কাছাকাছি থাকলেও শেষ পর্যন্ত আর ফেরা হয়নি। এখন বিশ্বকাপকে সামনে রেখে নেইমার হলুদ জার্সিতে ফিরে কেমন করেন সেটাই দেখার অপেক্ষায় নেইমার ভক্তরা। ব্রাজিল জাতীয় দল আগামী 1 সেপ্টেম্বর তেরেসো পলিসের গ্রাঞ্জা কুমারিওতে আনচেলত্তির অধীনে অনুশীলন শুরু করবে। এরপর 5 সেপ্টেম্বর মারাকানা স্টেডিয়ামে ব্রাজিল মুখোমুখি হবে চিলির, আর 10 সেপ্টেম্বর এল আলট্রোতে বলিভিয়ার বিপক্ষে খেলবে তারা। এই দুই ম্যাচ দিয়ে শেষ হবে 2026 বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাই পর্বে ব্রাজিলের যাত্রা। 16 ম্যাচে 25 পয়েন্ট নিয়ে আগেই বিশ্বকাপ নিশ্চিত করেছে ব্রাজিল। এখন বাকি থাকা এই দুই ম্যাচ দিয়ে বিশ্বকাপের মূল লড়াইয়ের প্রস্তুতি শুরু করবে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।